গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে ১০০ দিন আগে যাত্রা শুরু করেছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ঠিক ৩ দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমন প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের ১০০তম দিনে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান সে বিষয়ে মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণরা এদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখছে। তরুণদের উদ্যোগেই ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার। বর্তমান সভ্যতা আমাদের ব্যর্থতার মুখে ফেলছে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, এটা শুধু পরিবেশের ক্ষতিই করেনি, মুনাফার পেছনে মানুষের অন্ধ দৌড়ও এর জন্য দায়ী। আসুন আমরা একটি নতুন সভ্যতা তৈরি করি ৩.০ মডেলের ভিত্তিতে, যেখানে সম্পদ কুক্ষিগত থাকবে না এবং সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে। প্রতিবেশী দেশ সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিনের প্রধান অর্জনগুলো তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ পর্যন্ত অর্জিত সাফল্য সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন তিনি বলেন, যখনই দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐক্যমত গড়ে উঠবে, তখনই অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ধার্য করবেন। ভেরিফাইড ফেসবুক পেজে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন। চন্দ্রিকা মজুমদার, আজকাল।